Alhamdulillah wassalatu wassalamu ala man la nabiyya ba'dah faqad qala jalla wa ala fil Qur'anil Hakim aqimuddin wa qala an-nabi sallallahu alaihi wasallam innama ana bu'istu mu'alliman liutammima makarimal akhlaq। আজকে বগুড়ায় ওলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার আয়োজনে চমৎকার একটি সেমিনার এবং সেই সেমিনারে একটি প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। আজকের সভাপতি মাওলানা আলমগীর হোসেন সাহেব, প্রধান অতিথি অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ভাই, আজকে প্রধান আলোচক উপস্থিত প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলাল হুসেন, গেস্ট অফ অনার আলোচকবৃন্দ, প্রবন্ধ উপস্থাপক আমার বন্ধুবর ডক্টর মাওলানা মনিরুজ্জামান ইউসুফি সাহেব। আমি এই প্রবন্ধের উপরে দুটি কথা বলতে চাই। মাননীয় সুদক্ষ প্রাবন্ধিক তিনি এত চমৎকার একটি প্রবন্ধ আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি যদি উর্দু ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে দরিয়া কো কুজা মে ভর দিয়া, অর্থাৎ সাগরকে একটি কূপের ভিতরে ভরে দিয়েছেন। তো আজকের সেমিনারের প্রবন্ধের শিরোনাম হচ্ছে আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে। দুটি বিষয়, একটি সমাজ গঠন, একটি রাষ্ট্র গঠন। এই দুইটি ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান কি ছিল? তো বিজ্ঞ প্রবন্ধকার 28টি পয়েন্টে আলোচনা করেছেন। আমার সৌভাগ্য হয়েছিল যে আমি গত রাত্রে এই প্রবন্ধটি হোয়াটসঅ্যাপে পেয়েছি, এই জন্য একটু পড়াশোনা করার সুযোগ হয়েছে বিধায় আমি এটার উপরে পুঙ্খানুপুঙ্খানু কথা বলার চেষ্টা করব। মাননীয় প্রবন্ধকার 1 থেকে 3 নম্বর শিরোনামে ভূমিকা সহ প্রারম্ভিক আলোচনা করেছেন। এরপরে 4 নম্বর শিরোনামে উনি 12টি উপশিরোনাম দিয়েছেন। এরপরে 5 নম্বর শিরোনামে উনি 12টি উপশিরোনাম দিয়েছেন। এই মিলে 27টি শিরোনাম এবং সর্বশেষে উপসংহারে একটি উপসংহার সংযোজন করে 28টি পয়েন্ট উনি উদ্ধৃত করেছেন। তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি অনেক পরিশ্রম করে এই প্রবন্ধটি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি যদি এই 28টি পয়েন্টকে আরও সংকুচিত করতে চাই, আপনাদের সকলের বোধগম্য করার জন্য যদি এই 28টি পয়েন্টকে আরও ছোট করে আনতে চাই, তাহলে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ উনি একটি কিতাব লিখেছেন আল মাকাসিদু ফি উলুমিল ফিকহ, যেটাকে বর্তমানে বলা হচ্ছে মাকাসিদুশ শরিয়া, শরীয়তের উদ্দেশ্য কি। আমরা সবাই জানি আমরা যে আদর্শ সমাজ রাষ্ট্রের কথা বলছি এটা আসলে ইসলামিক রাষ্ট্র। আমরা যেটাকে বলছি আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র, মূলত এটা ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র। আর ইসলামী রাষ্ট্র বা ইসলামী সমাজের ভিত্তি হলো শরিয়া, মিনহাজা ওয়া শিরআতা ওয়া মিনহাজা, শরীয়ত ব্যবস্থা। এটাই তো ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। তো ইমাম গাজালি রাহিমাহুল্লাহ এই পুরা শরীয়তকে 5টি শব্দে আবদ্ধ করে ফেলেছেন। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলছেন যে মাকাসিদুশ শরিয়া বা শরীয়তের উদ্দেশ্য বা ইসলামের যে ব্যাপক জীবন বিধান, এটার যে উদ্দেশ্য 5টি। একটি উদ্দেশ্যর নাম হলো হিফজুদ্দিন, দ্বীনের সুরক্ষা, অর্থাৎ শরীয়তে ইসলামিয়া তথা কোরআন এবং হাদিসের মূল একটি উদ্দেশ্য হলো দ্বীনকে সুরক্ষা দিবে, তাওহীদের বাণীকে সুরক্ষিত করবে, রিসালাত আখিরাতকে সুরক্ষিত করবে, পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের প্রতি জোর করবে না, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দেবে। ইসলামী রাষ্ট্রে তাই হয়েছিল, আগামীতেও ইসলামী রাষ্ট্র বাংলাদেশে তাই হবে। আমি খুব একটা ব্যাখ্যায় যাব না, আমি শুধু 5টি পয়েন্ট বলে কথা শেষ করব। দ্বিতীয় একটি পয়েন্ট হলো হিফজুন নফস, অর্থাৎ জীবনের সুরক্ষা, প্রাণের সুরক্ষা। ইসলামী শরীয়তের মাকসাদ হইল, কোরআন হাদিসের মাকসাদ হলো জীবনের সুরক্ষা। এজন্য কোরআনে বলা হয়েছে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো ফাকাদ কাতালান নাসা জামিয়া, সেজন্য সবাইকে হত্যা করল। বিজ্ঞ প্রবন্ধকার এখানে সন্ত্রাসের কথা বলেছেন। আসলে হিফজুন নফসের ভিতরে সন্ত্রাস জায়গা পাবে না। হিফজুন নফসের ক্ষেত্রে একজন মানুষের প্রাণ
এটি সুরক্ষিত থাকবে। তবে সে যদি কোনো অন্যায় না করে, হত্যা না করে, তাহলে তার প্রাণ সুরক্ষিত থাকবে। 3 নম্বরে হিফজুল আকল, বুদ্ধির সুরক্ষা। এই জন্য ইসলাম মদ্যপান হারাম করেছে, কারণ মদ্যপান করলে বুদ্ধির সুরক্ষা নষ্ট হয়ে যায়। এই জন্য ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো হিফজুল আকল, বুদ্ধির সুরক্ষা। আর এই বুদ্ধির সুরক্ষার জন্য একটি ওহী নিয়ন্ত্রিত, ওহী প্রবর্তিত একটি শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। আর ওহী প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা না থাকলে মানুষের বুদ্ধির সুরক্ষা থাকবে না। তখন মানুষ নিজেদের বাপদাদাকে ডারউইনের মতো বানরকে বাপদাদা মনে করবে। বিবর্তনবাদে বিশ্বাসী হয়ে সে নিজেকে পরবর্তী প্রজন্মে পাখি মনে করবে, অথবা মনে করবে আমি 1000 বছর আগে বানর ছিলাম, পাখি ছিলাম, ডাইনোসর ছিলাম, সেখান থেকে বিবর্তিত হয়ে হয়ে আমি মানুষ হয়েছি। এই যে বুদ্ধির বিচ্যুতি, বুদ্ধির যে রাস্তা হারিয়ে ফেলা, ইসলামী শরীয়তের একটি মাকসাদ হলো বুদ্ধি যেন রাস্তা হারিয়ে না ফেলে, চিন্তা শক্তি যেন ডিরেইল না হয়ে যায়। এই জন্য ইসলাম বলছে হিফজুল আকল। 4 নম্বর পয়েন্ট হলো ইসলামী শরীয়তের মাকসাদ হলো হিফজুল নসল। হিফজুল নসল হলো বংশ বা পরিবারের সুরক্ষা। এই জন্য ইসলাম জেনাকে হারাম করেছে, কারণ জেনা করলে বংশ পরিক্রমা সুরক্ষিত থাকে না। এই জন্য ইসলাম জেনাকে হারাম করেছে এবং ইসলামী রাষ্ট্রে জেনা হারাম থাকবে। 5 নম্বরে হিফজুল মাল, সম্পদের সুরক্ষা। এই জন্য সম্পদের সুরক্ষার জন্য ইসলাম সুদকে হারাম করেছে। সম্পদের সুরক্ষার জন্য চুরি করলে হাত কাটে বলতে। তবে একটা কথা বলি, অনেকে মনে করে যে ইসলামী রাষ্ট্র হলে চোর ধরলেই হাত কেটে দিবে। এটা মিথ্যা কথা। এটা একটা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে যে হুজুররা যদি ক্ষমতায় যায় তাহলে হুজুররা চোরদেরকে ধরে ধরে প্রথম কাজটাই করবে, হাত কেটে দিবে। এটা ঠিক নয়। আসলে চুরির যে হাত কাটার ব্যাপারটি, সেটি হলো রাষ্ট্র ঘোষণা দিবে যে আপনারা কেউ চুরি করবেন না। যদি কারো অভাব থাকে রাষ্ট্রীয় মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাদেরকে ভাতা দেওয়া হবে। যার বাড়ি নাই তার বাড়ি দেওয়া হবে। যদি কাউকে রাষ্ট্রীয় ভাতা দেওয়া হয়, সে রাষ্ট্রীয় ভাতা গ্রহণ করে, এরপরেও চুরি করে 10 দিরহাম পরিমাণ, তাহলে তার হাত কাটা হবে। এটা সরাসরি চোর ধরে নিয়ে আসলে হাত কাটবে সেরকম নয়। আর যদি হাত কাটতেই হয় তো প্রথমে বিগত ফ্যাসিস্টদের হাত প্রথমে কাটা হবে। আমি আমার প্রথম আলোচনা শেষ করে ফেলেছি, আমি আর একটু রিপিট করি। সেটি হলো হিফজুদ্দিন, দিনের সুরক্ষা ইসলামী শরীয়তের মাকসাদ, ইসলামী রাষ্ট্রের মাকসাদ। নবী আলাইহিস সালাম এই দিনের সুরক্ষা করেছেন ইসলামী রাষ্ট্রের মাধ্যমে, মদিনা সনদের মাধ্যমে। বিজ্ঞ প্রবন্ধকার এই যে 4 নম্বর শিরোনামের প্রথম উপশিরোনাম তাওহীদি আদর্শে সমাজ গঠন, এটা মূলত হিফজুদ্দিন, দিনের সুরক্ষার জন্য নবী আলাইহিস সালাম তাওহীদ ভিত্তিক রাষ্ট্র করেছেন। 4 নম্বর পয়েন্টের দ্বিতীয় পয়েন্ট, ন্যায়ের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা, এটা হিফজুন নফস। ন্যায় বিচার না থাকলে মানুষের প্রাণ বাঁচবে না, মানুষের জীবন টিকবে না। এই জন্য নবী আলাইহিস সালাম হিফজুন নফসের জন্য, প্রাণের সুরক্ষার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। প্রবন্ধকার 4 নম্বর আলোচনায় 3 নম্বর উপশিরোনামে ভ্রাতৃত্ব স্থাপনের কথা বলেছেন। এটি হিফজুর নফসের আলোচনা, কারণ মানুষের প্রাণের সুরক্ষা থাকবে ভাই ভাই ভ্রাতৃত্ব ঠিক থাকলে। আর ভ্রাতৃত্ব ঠিক না থাকলে জায়গা জমি নিয়ে মার্ডার হবে, জীবন নষ্ট হবে। প্রবন্ধকার বলেছেন কুসংস্কারের অবসান, এটা হিফজুদ্দিনের অংশ। অর্থাৎ যদি দিনের সুরক্ষা থাকে তাহলে কুসংস্কার চলে যাবে। প্রবন্ধকার বলেছেন মদ জুয়া নিষিদ্ধকরণ, এটা হিফজুল মালের অংশ, কারণ মানুষের সম্পদের সুরক্ষা করতে চাইলে মদ জুয়া নিষিদ্ধ করতে হবে। তারপরে বলছেন সুদ প্রথার মূলোৎপাটন, এটা হিফজুল মাল, সম্পদের সুরক্ষার খাতিরেই আপনাকে সুদ নিষিদ্ধ করতে হবে। নারীদের যথাযথ অধিকার ও মর্যাদা দিতে হবে, এটা হিফজুন নসল, এটা হলো প্রজন্মের সুরক্ষা। একজন মহিলাকে যদি আপনি সুরক্ষা না দেন, তার উপরে যদি ব্যভিচার হয়, তাহলে প্রজন্ম সুরক্ষিত থাকবে না। এই প্রজন্ম সুরক্ষার জন্য অর্থাৎ হিফজুর নসলের জন্য ইসলাম নারীদের সুরক্ষার ব্যবস্থা করেছে। দাসপ্রথার বিলুপ্তি, এইখানে আমার একটা আপত্তি। আমি 3টা আপত্তি করব প্রবন্ধের উপরে। আমি আপনাদেরকে খুব মনোযোগ চাইছি এবং ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু এটা একটা সেমিনার, আমার অধিকার আছে প্রবন্ধের উপরে 2টি কথা বলার। আজকের প্রবন্ধ অনেক চমৎকার, তবে এই আজকের প্রবন্ধের উপরে 3টি আপত্তি আমার
আর একটি সংশয় দূর করার জন্য আমি আবেদন করব। একটি আপত্তি হলো 4 নম্বর পয়েন্টে 8 নম্বর উপশিরোনামে লেখা হয়েছে দাসপ্রথার বিলুপ্তি। আসলে ইসলাম কিন্তু দাসপ্রথার বিলুপ্তি করবে না। ইসলাম যদি কায়েম হয়, যুদ্ধ যদি কাফের সঙ্গে শুরু হয়, তাহলে কিছু কাফের নিহত হবে, কিছু কাফের বন্দী হবে, এবং যে কাফেরগুলো বন্দী হবে এরা দাস হবে। কুরআনুল কারীমে মিম্মা মালাকাত আইমানুকুম ইয়াহফাযুনা ফুরুজিহিম ইল্লা আলা মালাকাত আইমানুকুম, এজন্য দাসপ্রথা ইসলাম কন্ট্রোল করেছে। যাকে তাকে ধরে নিয়ে দাস বানাবেন এটা ইসলাম বাধা দিয়েছে, কিন্তু দাসপ্রথা একবারে মূলোৎপাটন হবে এটা ইসলাম বলেনি। এজন্য ফিকহের কিতাবে, হাদিসের কিতাবে এখনো গোলামের অধ্যায় রয়েছে, দাসপ্রথার অধ্যায় রয়েছে, এবং দাস মুক্ত করার বিধান কি, দাস কেনা বেচার বিধান কি, উম্মেওয়ালাদের বিধান কি। এই যে একজন দাসীর সঙ্গে আপনি সহবাস করলে যদি বাচ্চা হয় তা সে উম্মেওয়ালাদ হয়ে যাবে। হ্যাঁ, এই যে দাসপ্রথা, এটা সমাজে একটা ভুল কথা চালু আছে যে দাসপ্রথা ইসলাম তুলে দিবে না, বরং দাসপ্রথার চাইতে নিকৃষ্ট প্রথা হলো জেলখানা। জেলখানার ভিতরে কেউ সহবাস করতে পারে না, জেলখানায় কেউ ব্যবসা করতে পারে না, জেলখানায় কেউ বিয়ে করতে পারে না, কিন্তু ইসলামের দাসপ্রথা থাকলে সে ব্যবসা করতে পারবে, বিয়ে করতে পারবে, সহবাস করতে পারবে, সমাজে বসবাস করতে পারবে। বর্তমানের জেলখানার সিস্টেম নিকৃষ্ট সিস্টেম। ইসলাম এই জেলখানার সিস্টেমের পরিবর্তে দাসপ্রথা রেখেছে, এবং অনেক আলেম, অনেক সাহাবায়ে কেরাম, অনেক মুহাদ্দিসিন কেরাম এরা দাস ছিলেন। এটা আপনার একটু আলোচনায় আনবেন যে মূলত ফিকহের দৃষ্টিতে, ফিকহে হানাফি সহ 4 ফিকহের দৃষ্টিতে দাসপ্রথা এটা একেবারে বিলুপ্ত হবে না। জিহাদ হইলে, কাফেরদের সঙ্গে জিহাদ হইলে তারা হয় নিহত হবে, না হয়তো মুসলমানদের হাতে বন্দী হবে, এবং এই বন্দীগুলোই দাস। আমার আরেকটি আপত্তি 3 নম্বর পৃষ্ঠায় 5 নম্বর শিরোনামের 1 নম্বর উপশিরোনামে মদিনা সনদ, প্রথম লিখিত সংবিধান, এখানে প্রবন্ধকার বলেছেন প্রথমবারের মতো বিশ্বের বুকে, অর্থাৎ নিচের দিক থেকে 5 লাইন, 5 নম্বর পৃষ্ঠা নিচের দিক থেকে 5 লাইন, প্রথমবারের মতো বিশ্বের বুকে একটি ভৌগোলিক জাতীয় ভিত্তিক রাষ্ট্রের জন্ম হয়। এ কথা ঠিক নয়। ইসলাম ভৌগোলিক জাতীয়তাবাদকে স্বীকার করেনি, বর্ণভিত্তিক জাতীয়তাবাদকে ইসলাম স্বীকার করেনি, ভাষাভিত্তিক জাতীয়বাদকে ইসলাম স্বীকার করেনি। মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, এটা ভৌগোলিক কেন্দ্রিক জাতীয়তাবাদী রাষ্ট্র নয়। যদি ভৌগোলিক কেন্দ্রিক জাতীয়তাবাদী রাষ্ট্র হতো তাহলে বেলালের কোনো স্থান মদিনা রাষ্ট্রে হতো না, তাহলে সালমান ফার্সির স্থান মদিনা রাষ্ট্রে হতো না। সালমান ফার্সির বাড়ি পারস্য দেশে, উনার বাড়ি পারস্য দেশে, কিন্তু উনি একজন ইসলামী রাষ্ট্রের গর্বিত সদস্য উম্মাহ। এই জন্য ইসলাম বর্ণভিত্তিক জাতীয়তাবাদ, ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, ভৌগোলিক অঞ্চল ভিত্তিক জাতীয়তাবাদ স্বীকার করে না। জাতীয়তাবাদ এটা কুফরি মতবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদ, আরবীয় জাতীয়তাবাদ, আপনারা জানেন ভাষাভিত্তিক জাতিভিত্তিক আরবি জাতীয়তাবাদ, আরব জাতীয়তাবাদ আরবকে টুকরা টুকরা করেছে। ইসলামী খেলাফতের সর্বশেষ নিদর্শন তুর্কি খলিফাদেরকে 1923 সালে 23 থেকে 25-এর ভিতরে ইসলামী খেলাফতকে ধ্বংস করেছে আরব জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ ইসলাম সমর্থন করেনি। এজন্য আমি বিজ্ঞ প্রবন্ধক আকারে বলবো এই বিষয়টি আরেকবার আপনি দৃষ্টিতে আনবেন। আমার উপর রাগ করতেছেন নাকি? রাগ করিয়েন না। আচ্ছা, আমার আরেকটি জায়গায় আপত্তি আছে। এই আপত্তিটা একটু মারাত্মক আপত্তি। সেটি হলো 4 নম্বর পৃষ্ঠায় উপর দিক থেকে 10 নম্বর লাইনে, সেটি হলো যে এছাড়াও সনদের 2য় শর্ত অনুযায়ী মদিনা রাষ্ট্রে বসবাসকারী সবাই মিলে একই উম্মাহ বা জাতিতে পরিণত হয়। এই উম্মাহ শুধু ধর্মীয় ব্যাপারে ছিল না, ছিল সামাজিক এবং রাজনৈতিক ব্যাপারেও। এতে বোঝা যায় যে এখানে উম্মাহ শব্দটি নাগরিকত্বে ব্যবহৃত হয়েছে। এখানে আমার একটা আপত্তি হলো, ইসলামের একটা গুরুত্বপূর্ণ পরিভাষা হলো উম্মাহ। উম্মাহ শব্দটি ব্যবহার হয় আল জামাতুল্লাতি তাশতারিকু ফিল আকায়েদি ওয়া ফি দীনিন ওয়াহিদিন, অর্থাৎ আকীদাগত এবং ধর্মীয়গত ঐক্যের মিলন যাদের রয়েছে তাদেরকে উম্মাহ বলে। যেমন উম্মতে মুসলিমা। আমি আর বিস্তারিত বলবো না। উম্মাহ শব্দটি কোরআনে প্রায় 64 বার ব্যবহার হয়েছে। এই 64 বার ব্যবহারের ভিতরে আল্লামা শেখ মোহাম্মদ আল-আমিন আল-শানকিতি, আল্লামা শানকিতি, ওনার একটা কিতাব রয়েছে আজওয়াউল বয়ান। আমি কালকে প্রায় রাত 11টা মানে 1টা-2টা পর্যন্ত পড়াশোনা করেছি এই প্রবন্ধের উপরে। সকালেও লেখা। আমার বউ বলতেছে কি শুরু করছো, 2টা কাগজ নিয়ে খালি লেখো, কি লেখো, মাদ্রাসায় যাইবে না? আমি বলছি আজকে অন্য মাদ্রাসা আছে। তা আল্লামা শানকিতি
উম্মার ব্যাখ্যা দিয়েছেন যে 4টা অর্থে ব্যবহার হয়। একটা হলো সময়ের অর্থে, যেমন লাইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মাদুদা, অর্থাৎ জামানিন মাদুদা। আরেকটি অর্থে ব্যবহার হয় আল জামাআতু মিনান নাস ওয়া লিকুল্লি উম্মাতিন, যেমন কোরআন শরীফে ওয়া লিকুল্লি উম্মাতিন রাসূল, প্রত্যেক উম্মতের একজন রাসূল, মানে প্রত্যেক জনগোষ্ঠীর জন্য একটা রাসূল। আরেকটি ব্যবহার হয় আর রাজুলুল মুক্তাদা বিহি, অর্থাৎ যাকে সবাই অনুসরণ করবে, যেমন সূরা নাহলের 120 নম্বর আয়াতে আছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কায়নাতান লিল্লাহ হানিফান ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। ইব্রাহিমকে আল্লাহ পাক নিজেই উম্মত বলতেছেন, মানে একজন মানুষ একটা উম্মত, অর্থাৎ ইব্রাহিম নিজেই একটা কি উম্মত। কেন? এটা মুক্তাদা বিহি, অর্থাৎ তাকে সবাই অনুসরণ করবে, তার আকীদাকে অনুসরণ করবে। 4 নম্বরে আশ-শরিয়া ওয়াত তরিকা, যেমন কোরআনে আছে ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন। কাফেররা বলতো যে আমাদের বাপ দাদাদেরকে তো আমরা একটা উম্মতের হিসেবে পেয়েছি, অর্থাৎ একটা আকীদার উপরে পেয়েছি। সর্বশেষ আমি একটা কথা বলি, যে কথাটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তিনি হলেন সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ। সৈয়দ কুতুব শাহিদ রাহিমাহুল্লাহ ফি জিলালিল কোরআন, তাফসিরু জিলালিল কোরআনে উম্মতের একটা ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যাটা চমৎকার এবং জমহুর ওলামাদের কাছে এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য। সৈয়দ কুতুব বলেছেন, আমি একটু আরবিতে বলি, ইবারাতুন আন তাইফাতিন মিনান নাস, মানুষের একটি গোত্র দল, মুতাওয়াফিকাতান ফিমা বাইনাহা, তাদের পারস্পরিক একমতে, ইজতামা একত্রিত হয়েছে, ওয়া তাআল্লাফা, এবং তারা মানে একে অপরের সঙ্গে জোরমিল হয়েছে, ওয়ামতাজাত মিন বাইনা তাওয়াইফিল উখরা, অন্য দল থেকে পৃথক হয়েছে, লিইশতিরাকিয়া ফি বাযিল উমুর, কত বিষয় একত্রিত হওয়ার কারণে। অর্থাৎ উম্মত বলা হয় কিছু বিষয়ে তারা একমত। এই একমতটা হলো আকীদা এবং ধর্মীয় ক্ষেত্রে একমত, এদেরকে বলা হয় উম্মত। যদিও উম্মত বলতে জনগোষ্ঠী বুঝায়, কিন্তু আধুনিক রাষ্ট্রের নাগরিককে উম্মত বলা যাবে না। যেমন বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কি হবে না, এক উম্মত হবে না। আমি কথা শেষ করে দিচ্ছি। আমার আরেকটি আপত্তির জায়গা, সেই জায়গাটি হলো না, আপত্তির জায়গা আমি দুটো বলে দিয়েছি, একটা সংশোধনী আমি দিতে চাই। সেটি হলো মাননীয় প্রবন্ধকার 6 নম্বর পৃষ্ঠায় 5 নম্বর শিরোনামের 8 নম্বর উপশীর্ষক সুষম ব্যবসা নীতি প্রণয়ন। এখানে অনেকগুলো হাদিস এনেছেন, যে ব্যক্তি 40 রাত পর্যন্ত খাদ্যদ্রব্য মজুদ করে তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই। মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে যে ব্যক্তি 40 দিন খাদ্যশস্য মজুদ রাখে। এখানে একটা কথা আসা দরকার, সেটি হলো ঢালাওভাবে খাদ্যশস্য মজুদ করা হারাম নয়। যেমন আমরা আলু কোল্ড স্টোরে রাখি, টমেটো রাখি, বরং এটা জরুরি। আপনি যদি আলুর সিজনে আলু কোল্ড স্টোরে না রাখেন, আলুটা নষ্ট হয়ে যাবে। আসলে কোরআন হাদিসে যে মজুদ করার যে নিষেধাজ্ঞা রয়েছে, এটা হলো বাজারে কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করার জন্য এবং মূল্য বৃদ্ধির কথা। এটা প্রবন্ধকার বলেছেন, এটার সঙ্গে আমি একমত। তবে এই কথাটা আরেকটু সংযোজন হলে ভালো হতো, যে সব ধরনের মজুদদারি কি নয়, অবৈধ নয়। তা আমি আমার কথা শেষ করলাম। আপনাদের অনেক মূল্যবান সময় আমি নষ্ট করলাম। প্রবন্ধ অনেক চমৎকার হয়েছে, যা ভাষায় বলে শেষ করার মতো নয়। প্রবন্ধটি আমাদের জন্য একটি উত্তম খোরাক হয়ে থাকবে। আমি আবারও ডক্টর মৌলানা মনিরুজ্জামান ইউসুফি ভাইকে, সহকারী অধ্যাপক আরবি ইসলামী শিক্ষা সরকারি জুয়েল কলেজ, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের বড় বড় যারা আলোচক রয়েছেন, বিশেষ করে প্রফেসর ডক্টর বেলাল হোসেন, ওনার নাম আমি শুনেছি, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তহা এরা আমার নিচের দিকে পড়তো। অনেকেই আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার, আমাদের নিচের ছাত্র ছিল। তা আপনার নাম শুনেছি, তা আপনার কথা আমরা শুনবো। এবং ডক্টর মৌলানা মনিরুজ্জামান ইউসুফি ভাইয়ের কথা শুনলাম, আরও সকলের কথা শুনবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আগামীতে একটি সত্যিকারের ইসলামী রাষ্ট্র বিনির্মাণের সৈনিক আমরা হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।